আর একটু পরে যখন মুনাজাত করব সম্মিলিতভাবে, যদি আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারা বেজার। শয়তানের চেলাচামুন্ডা আগেও ছিল, এখনো আছে, ঠিক না? শয়তান এখন আপনাদের একটা ওয়াসওয়াসা দিবে, আপনাদেরকে এটা সরাও। শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে যে আপনারা যেন মুনাজাতের আগে উঠে যান। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ মঞ্জুর করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আমি মূল আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আপনারা বসে যান, ডান পাশে যারা ভাইরা বসেন, পিছনে প্যান্ডেলে কোনো জায়গা নাই, কানায় কানায় পূর্ণ হয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আপনারা বসে যান, একটু পিছনের লোকজন আপনাদেরকে দেখতে পায়, আমাকে দেখতে পায়। বসেন, একটু পিছনে যাও, একটু সাইড। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটাকেই বলা হয় আকীদা খাতমে নবুয়ত। আকীদা খাতমে নবুয়ত, এটা হচ্ছে ঈমান ও ইসলামের মৌলিক বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। এই বিশ্বাসকে যারা অস্বীকার করে তারা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, এই ঘোষণাটা শুধু কোরআন শরীফ করে নাই, বরং আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর পয়গম্বর ঘোষণা করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। সুবহানাল্লাহ বলবেন। 5টি বিষয়ে 1 লক্ষের উপর নবী রাসূল একমত ছিলেন। আমার কথাটা বুঝেন নাই? মাত্র 5টি বিষয়ে আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী রাসূল একমত ছিলেন।
সুবহানাল্লাহ। ইসলামের, ইমানের, কোরআনের মূল কথা ওই পাঁচটা। লাখের উপর পয়গম্বর প্রথম যে দাওয়াত দিয়েছেন, যে বিষয়ে তারা একমত ছিলেন, সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটি প্রচার করেছেন 1 লক্ষের উপর নবী রাসূল। আল্লাহর তাওহীদের ঘোষণা লাখের উপর পয়গম্বর দিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূল দ্বিতীয় যে বিষয়টি প্রচার করেছেন, একমত ছিলেন, তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের নেতা এবং তিনি সর্বশেষ নবী। এই কথাটি প্রচার করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী। সুবহানাল্লাহ। যত নবী এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এই কথাটির প্রচার তারা করে গেছেন। প্রত্যেক পয়গম্বর তার কওমের কাছে আল্লাহর একত্বের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাথে এই কথাও প্রচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, এটা কি শুধু কোরআনের ঘোষণা, না তাওরাতের, জাবুরের, ইনজিলের, 100 সহিফার এবং বাকি 3টা কিতাবের? বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সবার পরে, ঠিক না? মাতো ভাই, আদম থেকে ঈসা সবাই আসলেন আগে। যারা আসলেন আগে তারা জানতেন কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী? প্রশ্ন আসে কিনা? জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন সূরা আল ইমরানে 80 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলে 81 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পয়গম্বরদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পয়গম্বরদের থেকে ওয়াদা নিয়েছিলেন, আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়ে পৃথিবীতে প্রেরণ করছি। যখন আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন, যদি তোমরা ওনার জমানা পাও, অবশ্যই তোমরা ওনার উপর ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। আল্লাহ তাদেরকে আবার জিজ্ঞেস করেছেন ওয়াদা নেবার পরে, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ। আমি যে ওয়াদা নিলাম, আমি যা বললাম, এই ওয়াদা কি তোমরা গ্রহণ করলা? সমস্ত পয়গম্বর বলেছেন আকরার না, আল্লাহ আমরা ওয়াদা করলাম, যদি তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাই, ওনার উপর ঈমানও আনবো, ওনাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেই নবুয়ত পেয়েছেন। এই জন্য 1 লক্ষের উপর নবী রাসূল প্রচার করে গেছেন আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু আমাদের নবী নন, তিনি নবিউল আম্বিয়া, পয়গম্বরগণের নবী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তিনি পয়গম্বরগণের নবী, নবিউল আম্বিয়া। সেজন্য সকল পয়গম্বর জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। তারা প্রচার করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। এই আকীদা খাতমে নবুয়তের কথা কোরআনে তো আছেই, তাওরাতেও ছিল, জাবুরেও ছিল, ইনজিলেও ছিল, 100 সহিফাতেও ছিল। সেজন্য ইসলামের মৌলিক বিশ্বাস যেমন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, ওই রকমই মৌলিক বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনার নবুয়ত ও রিসালাতেও কারো শরীক নাই। সুবহানাল্লাহ। এটা মৌলিক বিশ্বাস। এটা কি? আকীদা খাতমে নবুয়ত, এটা মৌলিক বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না। নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? কথা বলে না। তৃতীয় যে বিষয়ে নবীগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহ। দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাতের বিশ্বাস। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত, নামাজ। এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই আর নামাজ পড়তে বলেন নাই। এই হচ্ছে 5টি মৌলিক বিষয়, যে বিষয়ে লাখের উপর পয়গম্বর একমত ছিলেন, আর যে 5টা বিষয়ে তারা দাওয়াত দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা বসে যাও, ইউটিউবার ভাইরা তোমরা বসে যাও। ইউটিউবার ভাইরা বসে যাও। ইউটিউবার ছাড়া যারা আছো শ্রোতা, ডান পাশ থেকে সরে যাও, পিছে যাও। হরেন গুলো চালায় দাও, সবগুলো হরেন চালাও, সব হরেন চালায় দাও। আপনার ডিস্টার্ব করবেন না, আমি খুব ক্লান্ত এবং অসুস্থ। আস্তে আস্তে কথা বলছি, কথাগুলো শোনেন। শুনতেছেন তো? নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? ওই 5টা মৌলিক বিষয়ের একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। কিন্তু আমরা তো জানি আল্লাহর হাবিবের 4 জন ছেলে সন্তান ছিল। কয়জন? আর আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। প্রশ্ন আসে না? মা তো? তার জবাব হচ্ছে আল্লাহর হাবিবের 4 জন ছেলে সন্তানের একজনকেও আল্লাহ পুরুষ হইতে দেন নাই। এর আগেই আল্লাহ রসুলের উপস্থিতিতেই 4 জন সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন। প্রশ্ন হলো কেন? প্রশ্ন আসে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তানকে আল্লাহ জীবিত রাখেন নাই কেন? একটাই কারণ, বলবো? রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তানগুলো যখন ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহ কি কষ্ট পান নাই?
সাত আকাশ সাত জমিন আটো বেহেশত আল্লাহ যার খাতিরে বানাইলেন, ওনার একজন সন্তান আল্লাহ জীবিত রাখলেন না কেন? প্রশ্ন তো আসে। সুন্দর ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। এই কথা দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন, লাউলাম আখতিম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবুওয়া লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম, আমি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তানকে জীবিত রাখতাম, যাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী বানাই দিতাম। যেহেতু আমি আল্লাহ সিদ্ধান্ত, আদম সৃষ্টির আগে আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, সেজন্য আমি আমার নবীর একজন ছেলে সন্তানকেও জীবিত রাখলাম না, শুধু এই কথার প্রমাণ দেবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আখিরি নবী। এই কথার প্রমাণ দেবার জন্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতেই ওনার কলিজার টুকরা 4 জন সন্তানকে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ কইবার মুসলমান। এরপর আল্লাহ স্পষ্ট করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির আগে। আমাদের অনেক স্কলার বা স্কলার নামধারী স্ক্রু ড্রাইভার আছে, বক্তার প্রবক্তার তো অভাব নাই, এরা আমাদেরকে বিভ্রান্ত করে। মাইকম্যান, ডান পাশে একটা আওয়াজ বিল্ডিং এ লেগে কানে আসে, ওটা কমায় দাও না, আওয়াজটা কম হোক, ক্লিন হোক, বুঝা যাচ্ছে? মনোযোগ আছে? ঘুমান না তো কেউ? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। সেজন্য আমি বলি, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। সম্মানিত সুধী, কিছু স্কলার বলে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এর আগে ওনার কোনো কাজ আমাদের আদর্শ না। জাহেল, মূর্খ, মুনাফেক ছাড়া কেউ এ কথা বলতে পারে না। পারে? আরে জাহেল, তোমরা বুঝো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী, শেষ নবী। এই ঘোষণাটা আল্লাহ দিচ্ছেন তখন আদমের যখন কোনো অস্তিত্ব ছিল না। সুনান তিরমিজির হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, মাতা কুনতা নবিয়া, আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ। এ ব্যাপারে কিছু রিওয়ায়াত আছে মওযু, এটা বাদ দিলাম, সহিটা বলি। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন, وَكَانَ الْآدَمُ بَيْنَ الْمَاءِ وَالرُّوحِ وَالْجَسَدِ سبحان الله كُنْتُ نَبِيًّا وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ। আদম নামে কারো অস্তিত্ব যখন হয় নাই, একটা অংশ ছিল দেহ, আরেকটা ছিল রূহ, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। আরেকটা হাদিস এসেছে দালাইলুন নবুয়াত, প্রথম খণ্ড 76 পৃষ্ঠায়।
হাদিসটি বাইহাকিতে রওয়ায়াত করছেন, বুখারী সহ আরো 10 জন বর্ণনা করছেন। وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর রসুলের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, সেজন্যই তো মুহাদ্দিসগণ একমত, সরাসরি কোরআন নাজিলের আগে গারে হেরাতে রাসূলুল্লাহ ইবাদত করছেন না? কথা বলেন, করছেন না? যেটাকে বুখারী শরীফে বলা হয়েছে তাহান্নুস। কি বলা হয়েছে? মুহাদ্দিসগণ বলেছেন রাসূলুল্লাহ যে ইবাদত করছেন তখন তো কোরআন নাজিল হয় নাই, তো পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণে ইবাদত করছেন? প্রশ্ন আসে না? কথা বলেন। কেউ কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের অনুসরণে আল্লাহর ইবাদত করছেন। 30টা মত মুহাদ্দিসগণ উল্লেখ করছেন। কতটা? 29টাই উপযুক্ত জবাব না, একটা জবাব উপযুক্ত, যা সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গরা গ্রহণ করছেন। সেটা কি? ওয়াকানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। কোরআন নাজিলের আগেও রাসূলুল্লাহ গারে হেরাতে যে আল্লাহর ইবাদত করতেন, পূর্বের কোন নবীর অনুসরণ করতেন না, সরাসরি মারেফতের নূর থেকে তিনি জানতেন কি ইবাদত করতে হবে, সেই হিসেবে তিনি আল্লাহর ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর বয়স যখন 40, তখন তিনি নবুয়ত পেয়েছেন। অতএব এর আগে উনি যে কাজ করছেন আমাদের আদর্শ না, এটা জাহেলের কথা, জালেমের কথা, মুনাফিকের কথা। তার মানে হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের ঘোষণা, উনি আল্লাহর আখিরি নবী, সেই ঘোষণা আল্লাহ করেছেন আদম সৃষ্টির আগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে ১৫০০ বছর আগে। ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে ৪০ বছর বয়সে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ স্পষ্ট করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিলেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ না করতাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সন্তানের একজনকে জীবিত রাখতাম, যাকে আমি পরে নবী বানাই দিতাম। যেহেতু আদম সৃষ্টির আগে আমার সিদ্ধান্ত আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্য মানুষের মনে যেন সামান্য সন্দেহ সৃষ্টি না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতেই ওনার 4 জন সন্তানকে, ছেলে সন্তানকে আকাশে উঠায়া জান্নাতবাসী করে দিছি। সেজন্য আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল। তার মানে এই পৃথিবীর সকল ইমানদারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আমাদের রুহানি পিতা। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য কেউ যদি বলে আল্লাহর রাসূল আমাদের বড় ভাইয়ের মতো, আমরা মনে করি ওইটা বিশ্ব বেয়াদব। কি মনে করি? বরং আল্লাহ রাসূল বলেছেন, সাহাবা একরামকে বলেছেন, আনা লাকুম
কাল ওয়ালেদ, সাহাবীরা আমি তোমাদের পিতার মতো। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রসুল, আল্লাহ রসুলের 4 জন ছেলে সন্তানকে আল্লাহ বেহেশতবাসী করেছেন ওনার উপস্থিতিতে, আর সমস্ত উম্মতকে আল্লাহ ওনার রুহানি সন্তান হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করতেছেন? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে? এরপর আল্লাহ আবার বলে দিলেন ওয়া খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। খাতামা ইয়াখতিমু খাতমুন শব্দের সবগুলো অর্থই শেষ। অর্থ কি? অন্য কোনো অর্থ করা, হ্যাঁ আমার দিকে তাকাও, অন্য কোনো অর্থ করা জানা। যেমন সালাত, সালাতের এক অর্থ নামাজ, সালাতের এক অর্থ দোয়া, সালাতের এক অর্থ রাহমাত। একই শব্দের অর্থ কি? কথা বলেন। সম অর্থ কি? এটা আল্লাহ 2 অর্থে নিয়েছেন। সম অর্থ সুকুত, চুপ থাকা, আবার সম অর্থ পানাহার থেকে বিরত থাকা। অর্থ কয়টা? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এই সওম বহুবচন সিয়াম, অর্থ কি? এখানে সওম অর্থ কি? মাতো রোজা। এটা হচ্ছে ইমসাক অর্থে, ইমসাকুল বাতন আনিল আকলি ওয়া শুরবি ওয়াল ফারজ আনিশ শাহওয়াত ক্বাবলা তুলু ইশ-শামসি ইলা গুরুবিহা। সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবার আগ থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত থাকা, যৌন কাজ থেকে বিরত রাখার নাম সওম, রোজা। কথা বলে না? এই একই শব্দের আল্লাহ তাআলা আরেক জায়গায় অন্য অর্থ নিছেন। যেমন মারিয়াম, মারিয়ামের স্বামী ছিল? ঈসার মা মরিয়মের স্বামী ছিল? আল্লাহর হুকুমে ঈসা তার পেটে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ শিখাই দিছেন জিবরিলের মাধ্যমে। ইহুদিরা যখন প্রশ্ন করতে লাগলো, মারিয়াম বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্যত করেছি সওম করব, মানে চুপ থাকবো, 3 দিন কোনো মানুষের সাথে কথা বলবো না। এক জায়গায় সওম অর্থ রোজা, আরেক জায়গায় সওম অর্থ চুপ থাকা। দরবা ইয়াদ্রিবু দরবুন, অর্থ কি? মারা। কিন্তু আল্লাহ দরবুন শব্দ থেকে 3টা অর্থ নিচ্ছেন। কয়টা? কথা বুঝতেছেন? আল্লাহ বলেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জমিনে চলাফেরা করে আল্লাহ প্রদত্ত রিজিক অন্বেষণ করার জন্য। এখানে আল্লাহ দরবা ইয়াদ্রিবু থেকে ইয়াদ্রিবুন অর্থ নিয়েছেন হাঁটাহাঁটি করা। কি অর্থ? আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। এসব হচ্ছে এক্সাম্পল, উদাহরণ আমি মানুষের জন্য উপস্থাপন করি। একই শব্দ, অর্থ কি? কথা বলেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, মুসাকে বলছেন ফাদরিব বি আসাকাল হাজার, মুসা তুই লাঠি দিয়া পাথরে মার। দরবা ইয়াদ্রিবু দারবুন থেকে আল্লাহ 3টা অর্থ নিয়েছেন, হাঁটাহাঁটি, উদাহরণ দেওয়া, মারা। কথা বলেন।
কিন্তু আল্লাহ তার হাবিবের খাতমে নবুয়তের কথা বলতে যে শব্দটা নিলেন, ওয়া খাতামান নবীন, এই খাতামা ইয়াখতিমু খাতমুনের যত অর্থ সব অর্থ শেষ। সুবহানাল্লাহ বলেন। যেন মানুষের মনে কোনো সন্দেহের অবকাশও না থাকে। সুবহানাল্লাহ কইবেন না? যেমন সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। বলছেন না আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কুফর করেছে কাফের, তাদেরকে আপনি সতর্ক করুন কিংবা না করুন, কখনোই তারা ঈমান আনবে না। কেন আনবে না? আল্লাহ বলে দিচ্ছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কারণ আল্লাহ ওই কাফেরদের অন্তরে সিল মেরে দিয়েছেন। কি মারছেন? এখানে খাতামা শব্দের অর্থ কি? সিল মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের অন্তরসমূহে আল্লাহ সিল মেরে দিয়েছেন, তাদের কর্ণসমূহে সিল মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের সামনে পর্দা টেনে দিয়েছেন। তারা হেদায়েত কোনোদিন পাবে না, মুসলমান হবে না। তানওয়ীরুল মিকবাস বিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে, আবু জেহেল, আবু লাহাব সহ 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এটা বলেছেন। এই 25 জন কাফেরের একজনও মুসলমান হইতে পারে নাই। কারণ কি মেরে দেওয়া হয়েছে? এবার আসেন, এই সিল মারার অর্থ শেষ। অর্থ কি? একটা হীরার টুকরা, স্বর্ণের টুকরা, ইয়াকুত পাথর আমি প্যাকেট করছি। কি করছি? আমি পাঠাবো আমেরিকা। কোথায়? এখন এটা তো কার্গোতে পাঠাবো। কিসে? এগুলো তো প্যাক করছি, খাপে ভরছি, কার্টুনে ভরছি, ঢাকনা লাগাইছি, সবার পরে সিল। কি সিল মারলাম মানে শেষ করলাম। কার্টুন থেকে কিছু আর বের হবে না, কার্টুনে কিছু ঢুকতেও পারবে না। খাতামান নবীন, ওখানে খাতামা ইয়াখতিমু খাতমুন থেকে সিল অর্থ নিলেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এর বাইরে কোনো ব্যাখ্যা করা যায় না। তার মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে নবুয়তের রিসালাতের দরজায় সিল মেরে দিয়েছেন। নতুন করে কেউ আর নবী হবে না, আর যারা নবী হয়েছে তারা নবী থেকে বাদ যাবে না। সুবহানাল্লাহ। তো খাতমুন, খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে যত অর্থ নেওয়া হয়, অর্থ কি? জোরে বলতে হবে। কিন্তু প্রথম কথা, যে যত অর্থ নেন, খাতামা ইয়াখতিমু খাতমুন থেকে অর্থ কি? শেষ। কিন্তু সূরা আহজাবের 40 নম্বর আয়াতে খাতামান নবীনের অন্য কোনো অর্থই নেওয়া যাবে না। একটাই অর্থ, খাতামান নবীন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কারণ ওই আয়াতের তাফসীরটা আল্লাহর হাবিব নিজেই করে দিয়েছেন। আহারে, এই হাজার হাজার মানুষ সুবহানাল্লাহর আওয়াজ নাই। এটা তো সুপুরুষের মতো হইল না, কাপুরুষের মতো হইল। সুপুরুষের কণ্ঠে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, কথা শুনতেছেন তো ভালো করে? না, আর সাউন্ড দরকার নাই, যথেষ্ট আছে। মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন।
আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদা'a লাবিনাতিন মিন যাওয়িয়া ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ আর পূর্বের লাখের উপর নবীদের উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন, একজন ব্যক্তির মতো যে ব্যক্তি একটা প্রাসাদ নির্মাণ করছে। সুবহানাল্লাহ। ফাআহসানাহু ওয়া আজমালাহু, বিল্ডিংটাকে সুন্দর করার জন্য যত সৌকর্য করা দরকার ছিল সব করছে, শুধু একটা ইটের জায়গা বাকি রাখছে। কিসের জায়গা? লোকজন ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখতে লাগলো আর বলতে লাগলো, আহারে এত সুন্দর প্রাসাদ, একটা ইটের জায়গা খালি কেন? এটা যদি পূরণ হয়ে যেত প্রাসাদটা পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল দিয়া নবুয়তের ইমারত তৈরি করেছেন। নবুয়তের ইমারতে একটা ইট বাকি ছিল, ফাআনাল লাবিনা ফাআনা খাতামুন নবীন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবুয়তের ইমারতের শেষ ইট। আমাকে আল্লাহ প্রেরণ করে নবুয়তের ইমারতকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি মুহাম্মদ আল্লাহ শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। রাসূলুল্লাহ নিজেই তো তাফসীর করে দিচ্ছেন, ঠিক না? অতএব আহলুস সুন্নাল জামাতের না শুধু বাতিল ফেরকা যারা আছে ওদেরও বিশ্বাস এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনাকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা আল্লাহ ১৫০০ বছর আগে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ তো কোনো প্রকারই নবী আসে নাই, রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে ঈসা নামবে। কে নামবে? ঈসা। তবে 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 নবী পরিচয় থাকবে না, উম্মতে মুহাম্মদী পরিচয়ে আসবেন তিনি। এর মানে আমরা বলতেছি না যে নবীর খাতার থেকে তার নাম কেটে দেওয়া হবে, এটা বলা হচ্ছে না, বরং তিনি বনি ইসরাইলের নবী, ওই পরিচয় থাকবে। কিন্তু দাজ্জালকে হত্যা করতে তিনি যখন আকাশ থেকে নামবেন তখন তার পরিচয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমার দেশের অনেক মৌলবী সাহেব প্যাচ লাগায় দেয়। কি লাগায় দেয়? হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ। যতটুকু আমার মনে পড়ে ১২৯ পৃষ্ঠায় আছে। দামেস্ক যখন ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, সিরিয়াতে, কোথায়? সিরিয়াতে এখন সুন্নিদের হাতে, ঠিক না? তো অনেক মাওলানা শুরু করে দিছে যে মনে হচ্ছে কাল পরশু ইমাম মাহদি বের হয়ে যাবে। এগুলো হচ্ছে ভিডিও ভাইরাল করার ধান্দা। কোন আলেমের সন্তানিক জানা নাই যে মাহদি কখন প্রকাশ। তোমরা বসো, ইমন সবাই বসো। তো বক্তারা এগুলো বলে কেন? ভিউজ বাড়াইতে, বুঝলেন না? আমাদের এই বিশ্বাস রাখতে হবে মাহদির আত্মপ্রকাশ ঘটবে কিয়ামতের আগে। হতে পারে ওটা 2030 সাল বা 40 সাল বা 2054 সাল। 2054 এর বেশি কিছু বলার ক্ষমতা আমার নাই। দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদি অবরুদ্ধ হয়ে যাবেন, দাজ্জাল চতুর্দিক দখল করে নেবে।
শুধু দাজ্জাল ঢুকতে পারবে না মদিনা মুনাওয়ারায় আর মক্কা মুকাররমায় এবং এর আশপাশে ঢুকতে পারবে না, সব দখল করবে সে। বুঝতেছেন? আসর নামাজের সময় ইমাম মাহদি অপেক্ষায় থাকবেন, আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, লোকজন বলবে হুজুর নামাজ পড়ান। ইমাম মাহদি বলবেন আমার কাছে সংবাদ পৌঁছেছে আমার ভাই ঈসা আকাশ থেকে নেমেছেন। লোকজন দৌড়ায় বাইরে বের হবে, দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে হযরত ঈসা আকাশ থেকে নামবে। আকাশ থেকে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন। এটা আল হাবিলিল ফাতাওয়া ইমাম সুয়ুতি উল্লেখ করছেন। নামায় দেওয়া হবে দামেস্কের জামে মসজিদের ছাদে, পূর্ব পাশের মিনারা দিয়ে তিনি নেমে আসবেন। আসর নামাজের আজানও শেষ, একামত ভিতরে কে থাকবেন? মাতো ঢুকবেন কে? পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিত্তাকাদ্দুম। হযরত ইমাম মাহদি ইশারা করে হযরত ঈসাকে বলবেন আপনি নামাজ পড়ান। হযরত ঈসা নামাজ পড়াবেন না, মাহদিকে বলবেন আপনি পড়ান, আমি পিছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। কেন? মোল্লা আলী কারি জবাব দিছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইমামতি করবেন না, তিনি মাহদির পিছে নামাজ পড়বেন এই কথার প্রমাণ দিতে যে আমি বনি ইসরায়েলের নবী ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? অতএব স্পষ্ট আকীদা বিশ্বাস রাখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করছেন যে আমার পরে ৩০টা কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদারের প্রাদুর্ভাব ঘটবে। কয়টা? এর মধ্যে সিদ্দিক আকবরের জমানাতে আমরা দেখি কুখ্যাত মুসাইলামাতুল কাজ্জাব। কাকে? সে নবুয়ত দাবি করছিল, ভণ্ড নবী মুসাইলামা। তাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে ৩০,০০০ সাহাবী পাঠালেন। কত হাজার? মনোযোগ দিয়া শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় গাজওয়া হয়েছে, সারিয়া হয়েছে, জুয়ুশ হয়েছে, বুস হয়েছে, ২৭টা গাজওয়া হয়েছে। যে ২৭টা যুদ্ধে আল্লাহর হাবিব নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুস মিলায়া ৮০টার কাছাকাছি মদিনা মুনাওয়ারার ১০ বছরে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, রাসূলুল্লাহ নূরের জমানায় মদিনা মুনাওয়ারা কেন্দ্রিক যত জিহাদ হয়েছে ওই সবগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। কত? ১০১৮। এর মধ্যে ইসলামের পক্ষেও ছিল, ইসলামের বিপক্ষেও ছিল, মাত্র ১০১৮। অথচ শুধুমাত্র মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে যেদিন সাহাবায়ে কেরাম গেলেন, ওই একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করছেন। কত? ২৪০০। এর মধ্যে ৭০০ সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। হযরত ওসমান আতঙ্কিত হয়ে গেলেন এবং সিদ্দিক আকবরের নির্দেশে তিনি কোরআন শরীফের নুসখা লিখিয়ে লিখিয়ে সারা মুসলিম বিশ্বে ছড়াই দিয়েছেন
যে একটা যুদ্ধেই তো 700 হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে। তাহলে ইসলামের 10 বছরে, রাসূলুল্লাহর নূরের জামানায়, মদিনা মুনাওয়ারার 10 বছরের জিন্দেগিতে এতগুলো গাজওয়া হলো, সারিয়া হলো, জুয়ুস হলো, বুয়ুস হলো, যুদ্ধ হলো। মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন। আর মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে, আকিদা খাতমে নবুয়তের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে যে একদিনের যুদ্ধে 2400 সাহাবী শাহাদাত বরণ করছেন। তাতে কি বোঝা যায় না খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? তাতে কি বোঝা যায় না খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ? কিন্তু আমার দেশে যারা রাজনীতি করে, এমনকি দাড়িওয়ালা টুপিওয়ালা যারা ইসলামের ব্যানারে রাজনীতি করে, তারাও নির্বাচনের আগে তাদের ম্যানিফেস্টোতে এই কথা উল্লেখ করে না যে আমরা ক্ষমতায় গেলে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। আমরা নির্বাচনের আগে ঘোষণা চাই। যেই দল এই ওয়াদা করবে, ওলামায়ে কেরাম সারা বাংলাদেশে আন্দোলন করে তুলবে সেই দলকে ক্ষমতায় পাঠাতে ইনশাআল্লাহ। রাজি আছেন? খাতমে নবুয়তের আন্দোলন, খাতমে নবুয়তের বিষয়টা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন? মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হলো। মুসাইলামাকে হত্যা করছে যে, সে হলো ওয়াহশী। কে? এই ওয়াহশী ছিল সেই লোক যে আল্লাহ রসুলের আপন চাচা আমির হামজাকে হত্যা করছিল। ওয়াহশী যখন রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছে, ওয়াহশী বলেন, আমি আমার বর্ষা দিয়া আমির হামজার সিনায় আঘাত করলাম। সাইয়্যিদুশ শুহাদা, মহান শহীদদের মহান নেতা আমির হামজার দেহটা উহুদে লুটায় পড়ছে। আবু জেহেলের হিংস্র স্ত্রী হেন্দা যে আমির হামজার সিনা বিদীর্ণ করছে, হেন্দা কাঁচা কলিজা বের করে চাবাইছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে নেচেছে। রাসূলুল্লাহ উহুদ ময়দানে দাঁত শহীদ হয়েছিল, এত ব্যথা পান নাই। আপন চাচা শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যে ব্যথা পেয়েছিলেন। সিরাত ইবনে হিসাবে এসেছে, ওয়াহশী যখন রাসূলুল্লাহর কদমে যে উপস্থিত হলো ক্ষমা চাইতে, রাসূলুল্লাহ তাকে ক্ষমাও করলেন, মুসলমানও বানাই দিলেন। শুধু একটা কথা বললেন, গিব আন্নি ওয়াজহাক, তোমারে ক্ষমাও করছি, মুসলমানও বানাই দিছি, আমার থেকে দূরে সরে যাও। তুমি কাছে আসলে আমার চাচার কথা মনে হয়, আমার আর সহ্য হয় না। আল্লাহর হাবিবের কদম থেকে দূরে যে আকাশপানে তাকিয়ে ওয়াহশী বলল, আয় আল্লাহ, তোমার হাবিবের সবচেয়ে প্রিয় মানুষ আপন চাচা হামজাকে শহীদ করে তোমার হাবিবের মনে যে কষ্ট দিয়েছি, তোমার হাবিবের সবচেয়ে বড় শত্রুকে আমার হাতে হত্যা না করায়া আমি ওয়াহশীর তুমি মৃত্যু দিও না। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যখন খালেদ সাইফুল্লাহ বাহিনী নিয়ে গেলেন, ওয়াহশী গেছেন, অপেক্ষায় আছেন যে আমার দোয়া তো কবুল হয়েছে মনে হয়। আজ আল্লাহর হাবিবের আর আল্লাহর সবচেয়ে বড় শত্রু মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার হত্যাটা আমার হাতেই হবে। পীরে বলেন, আমি দেখি সামনে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা দাঁড়ায় আছে। বর্ষাটা হাতে নিলাম, আপাত মস্তক শক্তি হাতের মধ্যে পুঞ্জীভূত করে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার সিনায় গেঁথে দিলাম। এক মুহূর্তেই কাজ্জাব জাহান্নামের কীট মুসাইলামা জাহান্নামে চলে গেছে। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান হরতাল করে নাই, পিকেটিং করে নাই, মিছিল করে নাই, তরবারি দিয়া ফায়সালা করছে। ঠিক কিনা? কি দিয়া ফায়সালা করছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে
ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে এক শয়তান ইংরেজদের 5 গোলাম মিথ্যা নবুয়ত দাবি করছে। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটারে তৈরি করছিল ইংরেজরা। কারা? কুখ্যাত কাফের কাদিয়ানি, কাদিয়ানের কাজ্জাব। সে প্রচার করলো যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলতো ইংরেজদের বিরোধিতা করা কুফরি, যারা ইংরেজদের বিরোধিতা করে তারা জারর সন্তান। তার মতে শূকরের গোশত হালাল। সমস্ত ওলামায়ে কেরাম তার বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছে। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? আমার বলতে লজ্জা হচ্ছে, আপনাদের সিলেট সোভানীঘাট এলাকাতেও তারা একটা আস্তানা করে ফেলেছে। সুনামগঞ্জের দিরাইতে করেছে, সিলেটের বিভিন্ন জায়গায় করছে। কিন্তু সোভানীঘাটে কিভাবে কুখ্যাত কাদিয়ানিরা আস্তানা করলো, এত আলেম ওলামা সিলেট শহরে, এটা আমার বুঝে আসে না। এবং আমাদের কাছে তথ্য পৌঁছেছে সোভানীঘাট এলাকায় তারা আবার জায়গাও কিনছে আস্তানা করতে। সিলেটের মুসলমান তাহরিক আপনাদেরকে নেতৃত্ব দিবে, মজবুত হন। সিলেটের মাটিতে কাদিয়ানীদের কোনো আস্তানা রাখা যাবে না। 100 আস্তানা করছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মতের একটাই দাবি, কি জনপুর, কি ফুরফুরা, কি ফুলতুলি, কি বদরপুর, কি কওমি, কি আলিয়া, কি হেফাজত, কি জমিয়ত, কি মজলিস, কি বিএনপি, কি জামাত, সকল মাসলাকের সকল রাজনৈতিক দলের মুসলমানদের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। কাদিয়ানীরা কাফের।
আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে কাদিয়ানীদের দালাল ঢুকে আছে। কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বললেই দালালরা হইচই করে। বাংলাদেশে সংবিধান লেখা হয়েছে শুধু সংখ্যালঘুদের অধিকার রক্ষায়, আর এই দেশটার মালিকানা যাদের মুসলমান তাদের অধিকার রক্ষায় সংবিধান লেখা হয় নাই। এই আকামটা করে গেছে ডক্টর কামাল। কে? ও তো জন্মসূত্রেই ছিল মাদারজাত নাস্তিক। এ সংবিধানে আকামটাও করে গেছে। এখন কথা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান বদলাবে, বদলাও, কিন্তু ইসলাম ও মুসলমানের স্বার্থের সাথে সাংঘর্ষিক একটা কনসেপ্ট, অনুচ্ছেদ সংবিধানে থাকতে পারবে না। তোমাদের গণতন্ত্র, তোমাদের ধর্মনিরপেক্ষতা কি এটাই শিখায় যে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবা? অপরদিকে কাদিয়ানীরা কাফের, কিন্তু নিজেদেরকে তারা মুসলিম দাবি করে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করতেছে। কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে না, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করছে। তোমরা সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলো, কাদিয়ানীদের অধিকার রক্ষার কথা বলো, মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করে এই ধান্দাবাজি চলবে না বাংলাদেশে। হিন্দুরা আছে অমুসলিম পরিচয়, হিন্দুদের বিরুদ্ধে আমরা মিছিল করি। খ্রিস্টানরা আছে অমুসলিম পরিচয়, থাকতেই পারে, একটা দেশে হিন্দু থাকবে না, কিন্তু অমুসলিম পরিচয় আছে। খ্রিস্টানরা আছে অমুসলিম পরিচয়, কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদেরকেও থাকতে হবে অমুসলিম পরিচয়, মুসলিম পরিচয় দিতে পারবে না। হিন্দুদের উপাসনালয় মন্দির মসজিদ হতে পারে না, খ্রিস্টানদের উপাসনালয় গির্জা মসজিদ হতে পারে না, বৌদ্ধদের উপাসনালয় প্যাগোডা মসজিদ হতে পারে না, কাদিয়ানীদের উপাসনালয়ও মসজিদ হতে পারে না, ওইটাও একটা শয়তানি আস্তানা। এগুলো তো নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। কিন্তু আমরা কিছু বললেই বলে এইখানে তো ধর্মনিরপেক্ষতা আছে। কি আছে? তোমাদের ধর্মনিরপেক্ষতার মানে এটাই যে মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করবা আর কাফের মুশরিক সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবা। এটাই যদি হয় তোমাদের ধর্মনিরপেক্ষতা, ওই ছাতার ধর্মনিরপেক্ষতার জায়গা বাংলাদেশে হবে না। রাজি আছেন? এক আছেন? আরেকটা কথা বলে যাই, যারা ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন কান পেতে শুনে রাখেন, খোদার কসম, যতদিন পর্যন্ত আপনারা কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে না পারবেন, আপনারা কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। আব্বাসীর কথাটা লিখে রাখতে পারেন আপনারা, কারণ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না হোক, এটার বিপক্ষে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ কখনোই যেন না হয়, সেজন্য কাদিয়ানী সম্প্রদায় কাজ করে যাচ্ছে এবং তাদের পক্ষে সহযোগিতা করতেছে ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ। কথা বুঝতে পারছেন? অতএব আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি যে কোনো মূল্যে আদায় করতে হবে। তখন বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে। আর যেদিন বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে, তারপরে আন্দোলন করলে, রাজনীতি করলে বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র বানানো সম্ভব হবে। কথা বুঝতে পারছেন? শোনেন মুসলমান, অতএব স্পষ্ট মনে রাখবেন, কাদিয়ানীদের উপাসনালয়কে কখনো মসজিদ বলবেন না, এতে ঈমান নষ্ট হয়ে যাবে। হিন্দুদের যেমন মন্দির, খ্রিস্টানদের গির্জা,
বৌদ্ধদের প্যাগোডা, কাদিয়ানীরা তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় হচ্ছে একটা শয়তানি আস্তানা, মনে থাকবে। আর তাদেরকে কখনোই আপনারা, তারা তো মিথ্যা পরিচয় দেয়, কখনো নাম পরিবর্তন করে বলে আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো আহমদি সম্প্রদায়, কখনো আহমদিয়া সম্প্রদায়, কখনো আহমদি মুসলিম জামাত, কখনো আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। মনে থাকবে আপনাদের। আমার ভাইরা, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? সম্মানিত সুধী, বিশেষ করে প্রথম আলো কিনবেন না। যদি কিনেন ভুলে, আগুনে জ্বালায় দিবেন। ইসলাম ও মুসলমানের বিপক্ষে জন্মলগ্ন থেকেই পত্রিকাটি কাজ করে যাচ্ছে, করে নাই? যখন এই দেশে প্রথম আলো নিষিদ্ধের জন্য আলেম ওলামা মাঠে নামছে, ছাত্র জনতা দাবি তুলছে, আমি হতবাক হয়ে গেলাম। বিভিন্ন ডানপন্থী রাজনৈতিক দল থেকেও প্রথম আলোর পক্ষে দালালি হয়েছে। এটা লজ্জাজনক, দুঃখজনক। এই প্রথম আলো কি না করছে মুসলমানের বিরুদ্ধে? জেএমবি যখন সারা দেশে বোমা ফাটাইছে, মনে নাই? তখন জেএমবির নেতাদের ফাঁসি হয়েছে। সবচেয়ে বেশি প্রচার করেছিল জেএমবির বিরুদ্ধে প্রথম আলো। কিন্তু জেএমবির যোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের দেহরাদুনে। সেই কথাটা প্রথম আলো গোপন করেছিল। কথা বলে না। জেএমবি নেতা আব্দুর রহমানের ভাই ছিল তৎকালীন রাজনৈতিক দল আওয়ামী লীগের এক বড় নেতা, শালা। সেটাকে তারা গোপন করেছিল। পরবর্তীতে প্রথম আলো সবগুলো মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয় এই কথা অপপ্রচার করেছিল। প্রথম আলোর উস্কানিতে বিগত জালেম সরকার জঙ্গি নাটকগুলো সাজাইত। এই দেশের বড় বড় আলেমদের চরিত্র হনন করার জন্য এমন কোনো কাজ নাই, লেখা নাই, যেটা প্রথম আলো প্রচার করে নাই। ইসলামী অনুভূতিতে আঘাত দিয়েছে, মুসলমানদের স্বার্থে আঘাত দিয়েছে। বাংলার মাটিতে আজ হোক আর কাল হোক, প্রথম আলোর মতো জঘন্য প্রথম অন্ধকার পত্রিকা নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ। আপনারা ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টান। এরাও দাড়ি রাখে, টুপি লাগায়, নিজেদেরকে মুসলিম বলে, আসলে তারা খ্রিস্টান। এদের পুরো নাম হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। 1975 সালে তারা বাংলাদেশে ঢুকছে। এই পর্যন্ত 2.5 লক্ষ মানুষকে তারা খ্রিস্টান বানাইছে। 2.5 লক্ষ মানুষ না, 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের মারাত্মক থাবা হচ্ছে আপনাদের সুনামগঞ্জের তাহেরপুর এলাকায়, ওদিক দিয়ে সরিষাবাড়িতে, জামালপুরে, কক্সবাজারে, টেকনাফে, দিনাজপুরে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা অংশকে তারা আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এবং গ্লোবাল পলিটিক্স যদি আপনারা পড়াশোনা করেন, এখন দেখা যাচ্ছে বিষয়টা ওই দিকেই যাচ্ছে। যেটা আমি 10 বছর আগ থেকে সতর্ক করে এসেছি, আপনারা কিছুটা আভাস এখন পাচ্ছেন না? বাকিটাও দেখবেন। এই ঈসাই জামাতের বিরুদ্ধে খ্রিস্টানদের এই ছদ্মবেশী ধোঁকাবাজ দল থেকে সাবধান। তৃতীয় আরেকটা ফেরকার কথা বলে দেই, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের একটাই কাজ, এরা মানুষকে বুঝায়
দেশে যত পীর আর আলেম সব ধর্ম ব্যবসায়ী। এটা ইসরায়েলের মোসাদের পরামর্শে চলে। এর মানে হচ্ছে জনগণকে আলেমদের থেকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের কোনো রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। ঠিক না? তাহলে হিজবুত তাওহীদ একটা বাতিল ফেরকা, একটা কাফের জামাত। এদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন তো মুসলমান? প্রিয় আমার সিলেটবাসী মুসলমান ভাইরা, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছে। আপনারা যে কোনো রাজনৈতিক দলের মুসলমান, যে কোনো মাসলাকের মুসলমান, যে কোনো মাদ্রাসার ছাত্র আমাদের সংগঠনে ইমানি দায়িত্ব হিসেবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি সিলেট মহানগর আহ্বায়ক কমিটির জন্য দোয়া চাই। বিশেষ করে যুক্তরাজ্য শাখার দায়িত্ব যাকে দিয়েছে আমি, আব্দুল নূর মোহন, তার বাড়ি তো সিলেট মৌলভীবাজার। তো সিলেট অঞ্চলের দায়িত্বটাও সে পালন করছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি দুঃখ বেদনার সাথে বলছি, সে খুব অসুস্থ, হসপিটালাইজড ছিল, আজকে বাসায়, তো আসতে পারে নাই। আপনার দোয়া করবেন মোহনের জন্য, আল্লাহ যেন তাকে বিনা অপারেশনে সুস্থ করে দেন। তার ভাই ইমন এসেছে। আপনারা জানেন মোহন একটি সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করছে, ইনসানিয়া ট্রাস্ট। গরিব দুঃখী মানুষের ট্রিটমেন্ট করা, কম পয়সায় সহজে যেন মুমূর্ষু রোগীকে ঢাকা পৌঁছানো যায়। ইনসানিয়া ট্রাস্টের অনেকগুলো অ্যাম্বুলেন্স সিলেট শহরে আপনারা দেখছেন না? তে সেবামূলক প্রতিষ্ঠানটাও সে চালাচ্ছে। দোয়া করবেন আল্লাহ যেন মানব সেবার জন্য তাকে কবুল করেন। তার ছোট ভাই ইমন এসেছে, দোয়া করবেন। আমাদের সিলেট মহানগরে আগে কাজ করতেন, এখনো ভবিষ্যতে করবেন, চান্দাই পীর সাহেব আছেন, দোয়া করবেন তার জন্য। আমাদের মুতল্লি মাজার শরীফের মুতল্লির ছোট ভাই শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফের মুতল্লি সাহেবের ছোট ভাই মুফতি মঈনুদ্দিন, তিনিও আছেন, তার জন্য দোয়া করবেন। আমাদের সভাপতি মাওলানা শিব্বির আহমদ কোথায়? এই তো আছে, দোয়া করবেন ইনশাল্লাহ। এবং মহানগর এই তোমরা কি আউলিয়া কেরাম? তোমাদের কি মুনাজাত লাগবে না? বসে যাও। তো আমাদের মহানগর কমিটিতে মনোয়ার হোসেন মান্না কই আসে নাই, একটু দেশের বাইরে আছে, তার জন্য দোয়া করবেন আপনারা। হবিগঞ্জ কমিটিও এসেছে স্টেজে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। এখানে তাহিরপুর থেকেও কিছু লোকজন এসেছে, আমাদের কমিটির দোয়া করবেন আল্লাহ যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো, আমরা মোনাজাতের আগে একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস, 11 বার ইস্তেগফার। কি নাম? ও আচ্ছা, হাতে রাখো। আমার কিছু কিতাব স্টেজে আছে, নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস, সূরা ইনশিরাহ, 2টা সূরার তাফসির। আর বুখারী শরীফের প্রথম যে হাদিস, নিয়তের হাদিস, ওই হাদিসের উপর একটি ব্যাখ্যা গ্রন্থ আছে, মুনাজাতের পর নিয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন আনো, আপনারা যদি অনুমতি দেন, কয়েকটা প্রশ্ন এসছে, আমি উত্তর দিয়ে মুনাজাত করি, কি বলেন?
আপনারা ইউটিউবার বা মিডিয়াদের উপরে এত খেপেন কেন ভাই? আপনারা দেখেন না টিভি চ্যানেলগুলো কিন্তু ওয়াজ মাহফিলের খবর প্রচার করে না, কনসার্টেরটা করবে। ওই দেখা যায় 30 জন নাস্তিক মিছিল করতেছে, সব মিডিয়া তাদেরকে কাভারেজ দেয়, আর এখানে হাজার হাজার মানুষ। চ্যানেলগুলো দেখবেন কোনো প্রচার করবে না, কারণ এই কর্পোরেট মিডিয়াগুলো ইহুদিদের পয়সায় চলে। আল্লাহর দিনের দাওয়াত বিশ্বব্যাপী ছড়ায় দিচ্ছেই তো মিডিয়া কর্মীরা, ইউটিউবার ভাইরা। ওরা আসলে ওদের সুযোগ দিবেন, বসতে দিবেন, পারলে কিছু খাওয়াই দিবেন। দাঁড়াইছেন কেন আপনারা? বসেন, সবাই বসে যান। আমি সবার জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমাকে তার দ্বীনের কাজ করা অবস্থায় মৃত্যু দেন, এবং মৃত্যুটার জন্য শাহাদাতের মওত দেন। কিছু প্রশ্ন এসছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি। সামনে আনো। এক ভাই প্রশ্ন করেছেন, আমরা সেজদা করি কপাল নিচে দিয়ে, আল্লাহ কি নিচে নাকি উপরে নাকি অন্য কোথাও? যেই প্রশ্ন করছে তাকে বলবো, আমরা মুনাজাত যখন করি তা হাতের তালু কোন দিক থাকে? কথা বলে না। আল্লাহ সর্বত্র বিরাজমান, এলমান কুদরাতান। আল্লাহ কোথায় আছে প্রশ্ন করাও বেয়াদবি, এ প্রশ্ন করাও। তবে অবশ্যই আমরা বলি যে আল্লাহর আরশ ফাওকাস সামাওয়াতিস সাবঈন, 7 আকাশের উপরে আল্লাহর আরশে আজিম। তবে আল্লাহ আরশে আজিমের মুখাপেক্ষী নন। আরশে আজিম আল্লাহ যখন সৃষ্টি করেন নাই তখনও তো আল্লাহ ছিলেন, ঠিক না? গোটা সৃষ্টি জগতের ঊর্ধ্বে আমার আল্লাহ, তিনি সর্বত্র বিরাজমান, এলমান কুদরাতান। সেজদা যে করি কপাল মাটিতে ঠেকায়া, কথা বুঝতেছেন? তা আল্লাহ তো আল্লাহকে সেজদা করার জন্য কেবলা বানাই দিয়েছেন কাবাকে। এখন কাবা কি আকাশে না মাটিতে? এই জন্য সেজদা করতে হয় মাটিতে কপাল রেখে। সহজ বিষয়টা বুঝেন না? আপনি কি আউল বাউল ফাউলদের খপ্পরে পড়ছেন নাকি? ইসলামী শরীয়তে 3 তালাক দলিল সহ জানতে চাই। বেশ ভালো কথা। একটা হচ্ছে তালাক আলা তরিকিস সুন্নাহ, সুন্নত তরিকায় তালাক হচ্ছে একসাথে 3 তালাক না দেওয়া। বুঝলেন? এক এক মাসে এক একটা দেওয়া, প্রত্যেক হাইজার পর তুহুর, তুহুর অবস্থায় একটা। বুঝলেন? এইভাবে 3 তুহুরে 3টা। কিন্তু কেউ যদি একসাথে এক বসায় 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম এভাবে তালাক দেয়, অবশ্যই 3 তালাক হয়ে যাবে বেদাত তরিকায়। কি তরিকায়? কিন্তু তালাক হবে, তালাক হবে। কথা বুঝতেছেন? 3 তালাকই তালাক। আর একসাথে 3 তালাক দিয়ে দিলে স্ত্রী আপনার হারাম হয়ে যাবে। স্ত্রী কি হবে? এই স্ত্রীকে আপনি আর বিয়ে করতে পারবেন না। একটা সুরত আছে বিয়ে করার। আপনি তালাক দেবার পর স্ত্রী পবিত্র হওয়ার পর, বুঝলেন, ইদ্যত পালনের পর যদি অন্য পুরুষের কাছে বিয়ে বসে, ওই পুরুষ যদি কখনো কোনো কারণে ছেড়ে দেয়, তখন ইদ্যত পালনের পর প্রথম স্বামী আপনি তাকে বিয়ে করতে পারবেন। এটা হচ্ছে জায়েজ তরিকা, সহি তরিকা। এখন আমাদের দেশে তো তালাকটা বেড়ে গেছে, কথায় কথায় তালাক দেয়। আমার কাছে প্রতি বছর শত শত তালাকের মাসালা যায়। বাংলাদেশের মানুষ যখন রাগ করে বিবেক হারায় ফেলে। বুঝলেন? এক বেকুফ বলতেছে তুই তালাক, তোর মায় তালাক, তোর নানিও তালাক। আশ্চর্য অবস্থা। সে তো তার স্ত্রীর তালাক দেবার মালিকানা রাখে, শাশুড়িটা আর নানি শাশুড়িটা কি রাখে নাকি? তোমরা বসো,
এরপর বাঙালি আবেগে কত কাজ করে, এই জন্য আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। একজন বলতেছে আমি আমার বউকে আদরে বলে ফেলছি তুমি আমার মা লাগো, তালাক হবে না, গুনাহ হবে। আরেক মহিলা মায়ের খাইয়া স্বামীরে বলতেছে তুই আমার বাপ লাগোস, আর মারিস না, এটাও তালাক হবে না, গুনাহ হবে। অনেকের আগের মাথায় বউকে বলে তুই 100 তালাক, 200 তালাক, 300 তালাক, না তালাক 3টাই। কয়টা? তা আমাদের দেশে তালাকটা বেড়ে যাবার কারণে আলেমরা আবার একটা হিলা বের করছে। কি বের করছে? হিলাটা হচ্ছে আপনি বউ ছেড়ে দিচ্ছেন, ইদ্যত পালনের পর আপনার বউটারে বিয়ে দিলেন একটা বুড়ার কাছে, বুড়ারে আবার এশারা ইঙ্গিতে বুঝাই দিছে যে এটা ফাইনাল না, টেম্পোরারি দিলাম। বুড়া কয়েকদিন রাইখা আবার ছেড়ে দিছে, বুড়া তো জানে কেন দিছে বুড়ার কাছে। ইদ্যত পালনের পর আবার আপনি আপনার বউকে নিয়ে আসেন, এটা হচ্ছে হিলা। এটা সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ। আবার বলছি, সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের একটা জায়েজ কাজ। এটা হচ্ছে থুতু পিরিজে নিয়ে আবার সাইটা খাওয়া। এই কাজটা করবেন না, বুঝতে পারছেন? মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা? জি। এখন সালাম যে কি তাই তো বুঝেন না। মা বাবা, পীর বুজুর্গ, ওস্তাদ, তাদেরকে বুসা দেওয়া যাবে, কাদাম বুসি। কাদাম বুসি মানে হচ্ছে পায়ে চুমা দেওয়া। কি দেওয়া? এটা তো আছে, হাদিস শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, আল আদাবুল মুফরাদ হাদিসের কিতাব ইমাম বুখারী হাদিস এনেছেন। ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় ওনার চাচা আব্বাসের হাতেও চুমা দিতেন, পায়েও চুমা দিতেন। বুঝলেন? এখন এই যে কদম বুসি, পায়ের চুমা দেওয়া, এটা দিবেন কেমনে? তরিকা তো আছে, কথা বলেন। গায়াতুল আওতার ফতোয়ার কিতাবে এসেছে, যদি মা বাবা, ওস্তাদ বুজুর্গ কাউকে পায়ের চুমা দিতে হয়, উঁচাদার জায়গায় বসাইতে হবে। কোথায়? তারপর মাথা পায়ের কাছে যাবে না, পাটা টেনে মুখের কাছে নিয়ে চুমা দিবেন। কথা বুঝেন? আপনি যদি মাথা পায়ের কাছে নেন তো অন্য লোক মনে করবে আপনি সাজদা করতেছেন। এটা মুহিমিলা শিরক, শিরকের ধারণা সৃষ্টি করতে পারে। বুঝেন না কথা? এই জন্য মা বাবা, ওস্তাদ বুজুর্গের পা নিজের দিকে টেনে চুমা দিতে আপনি পারেন, কিন্তু এইটা তো আমভাবে করা যায় না। যায়? কথা বলেন। এখন পিসাব আসছি স্টেজে, আপনার সবাই এসে যদি পা ধরে ধরে চুমা দিতে থাকেন, ওনার ঠ্যাং ছুটে যাবে না? আর যদি পিসাব লুঙ্গি পরা থাকে তো তো চিচেন ফাঁক। এটা হচ্ছে একটা খাস আমল। কি আমল? কখনো মন চাইলো আল্লাহ বুজুর্গ ব্যক্তি, বাবা মা, ওস্তাদ, তাদের পা টেনে মুখের কাছে নিয়ে চুমা দেওয়া যাইতে পারে। তো এইটা দেওয়া সম্ভব হয় না বলেই পীর বুজুর্গ, ওস্তাদ, বাপ মা, তাদেরকে হাত দিয়ে কি করা হয়? এটাই তো বুঝাইছেন। এটা মাথা সোজা রেখে করা যাবে, কোনো সমস্যা নাই। যেখানে মুখ দিয়ে চুমা দেওয়া যায় ওখানে কি হাতে চুমা দেওয়া যাবে না? পীর কি ধরতেই হবে? বাধ্যতামূলক নাকি? আরে ভাই, আপনি যদি হাদিস শরীফ শিখতে চান তো মুহাদ্দিসের কাছে কি যেতেই হবে? কথা বলেন। তাফসীর পড়তে চান মুফাসসিরের কাছে কি যেতেই হবে? ফিকহ পড়তে চান ফকিহের কাছে কি যেতেই হবে? তরিকাত, তাসাউফ, মারিফত শিখতে হলে হক্কানি পীরের কাছে তো যেতেই হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। পীরের সুরত কি আল্লাহর সুরত? নাউজুবিল্লাহ। এই কথা যে বলবে, এই বিশ্বাস যে রাখবে, সে নিঃসন্দেহে কাফের এবং মুশরিক। আল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মেসাল নাই, সুরত নাই। সকল সুরত ও আকারের স্রষ্টা আমার আল্লাহ।
এবং ওনার সাথে কোনো সৃষ্টির তুলনা হইতে পারে না। তুলনা দেওয়া শিরক, শিরকুন ফিস সিফাত। এইরকম আকীদাধারী মানুষ মুশরিক এবং কাফের। পকেটে রাখো। আর কি এই তুমি দৌড়াও কই? কাছে আসছো নাকি? না ভয়তে বসে গেছো? এই তো মোনাজাত হয়ে যাবে, অনেক রাত হয়ে গেছে। গান বাজনা কি? কোন ধরনের গান, কোন ধরনের বাজনা হারাম? কোন ধরনের মদ হারাম, কোন ধরনের হালাল? সবটাই হারাম। সকল প্রকার গান বাজনাই হারাম। এখন প্রশ্ন হচ্ছে গান কোনটা? গেনা টাগান্নি হচ্ছে যে কোনো সংলাপ বাদ্যযন্ত্রের সাথে যখন গাওয়া হয় সেটাই গেনা। আর যে কোনো সংলাপ মাজামির বা বাদ্যযন্ত্র ছাড়া যদি গাওয়া হয় সেটা গাজাল। সেটা কি? বাদ্যযন্ত্র ছাড়া গাজাল বা সঙ্গীত শোনা যায়, কিন্তু বাদ্যযন্ত্র যুক্ত হলে ওইটাই গেনা, ওইটাই গান, ওইটা হারাম। যা আমিমুল এহসান মুজাদ্দিদি রহমতুল্লাহ কওয়াইদুল ফিক কিতাবের মধ্যে সংজ্ঞাটা দিছেন। আর বাদ্যযন্ত্রের সাথে সকল প্রকার গান বাদ্য হারাম। এই ক্ষেত্রে চারো মাযহাব একমত। চারো মাযহাব কদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুযা বিহা কুফরুন। চারো মাযহাব একমত, ঐকমত স্থাপন করছেন গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি, গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফরি। এটা কি লিখেছে? আমার একটা প্রশ্ন ছিল, এক যুবক প্রশ্ন করছে। এক হুজুর বলেছে যে মজা করে 3 বার কবুল বললে বিয়ে হয়ে যায়। এখন আমরা বিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে দিয়ে বিয়ের নাটক করিয়েছে এবং কবুলও বলেছি। এখন আমরা কি করতে পারি? কাজটা তো জটিল হয়ে গেছে। দেখুন, শরীয়ত মোতাবেক বিয়ের জন্য শর্তগুলো কি? ইজাব, কবুল, আর শাহেদাইন, 2 জন সাক্ষী। আর মোহর যেটা, এটা ফরজ না, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। এখন মেয়ে বসে আছে, ছেলে আছে, 2 জন সাক্ষী দাঁড়ায় আছে, প্রাপ্তবয়স্ক। কথা বলে না? এখন ছেলে যদি মেয়েকে বলে আমি তোমাকে বিয়ে করলাম, মেয়ে যদি হাটা কিছু না করে মুস্কি হাসিও দেয়, বিয়ে হয়ে গেছে। আর বিয়েটা এমন যে মজা করে করলেও বিয়ে হয়ে গেছে। আর বাকিটা শিক্ষকরা বুঝবে। আর যদি ছেলে মেয়েকে পছন্দ করে থাকে তো ফিরি ফিরি ভালোই হয়েছে। আজকাল উপযুক্ত বয়স পার হবার পর সন্তানদের বিয়ে দেওয়া হয় না। ফেতনার এই জমানায় সন্তানদের সময় মতো বিয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ দেখুন। বাংলাদেশে যে একটা আইন আছে শরীয়ত বিরোধী, ছেলের বয়স 21 আর মেয়ের বয়স 18 হওয়ার আগ পর্যন্ত এই বিয়েকে প্রচলিত ভাষায় বলা হয় বাল্য বিবাহ। ইসলামে বাল্য বিয়ে বলতে কিছু নাই, বালেগ বিবাহ আছে। ছেলে ম্যাচিউরড, মেয়ে ম্যাচিউরড, বিয়ের বয়স হয়ে গেছে। ছেলে যদি বিয়ে করতে চায়, মেয়ে বিয়ে বসতে চায়, অভিভাবক যদি বাধা দিয়ে রাখে, বিয়ে বহির্ভূত যত গুনার কাজ হবে দায় অভিভাবককেই নিতে হবে। আর আমি যুবকদেরকে বলে যাচ্ছি, তোমার বয়স হয়ে গেছে, কোনো মেয়েকে তোমার পছন্দ হয়েছে, বাপ মা বিয়ে দিচ্ছে না, তোমার দ্বারা যদি জেনা বেবিচারের আশঙ্কা থাকে, তুমি বালেগ মেয়ে বালেগা, যদি পারো শরীয়সম্মতভাবে বিয়ে করে নাও, পরে বাপ মাকে মানায় নিবা। তারপরও জেনার মতো গর্হিত অপরাধ করার সুযোগ নাই। আর যদি জেনার সম্ভাবনা না থাকে তো তোমাকে সবর করতে হবে, বাপ মা যখন দেয় তখনই করতে হবে। আপনার কাছে জানতে চাই, রমজান মাসে তারাবির হাদিয়া থেকে মসজিদ ফান্ডে কি রাখা যাবে? না, রাখা যাবে না।
রমজান মাসে হাফেজদের জন্য যে টাকাটা মুসল্লিরা দেয় ওটা হাফেজদের জন্যই দেয়। এখন ধনী এলাকায় দেখা যায় 2 লাখ টাকা উঠে গেছে, তো কমিটির মানুষের কলজা জ্বলে হাফেজ দুজনের 2 লাখ টাকা দিতে। আমাদের দেশে অধিকাংশ মসজিদ কমিটিতে জায়গা পায় বেনামাজি, সুদখোর আর ঘুষখোররা, আর ওরা আলেম ওলামাকে দেখতে পারে না। কোন আলেম 2-4 লাখ টাকা তারাবি পড়ায় পাবে, এটা সহ্য হয় না, তো কৌশল করে অর্ধেকটা কেটে মসজিদ ফান্ডে রাখে। বাট আর সুদখোর মুসল্লিরা টাকা দিছে হাফেজরে, আর হাফেজ কষ্ট করে 1 মাস তারাবি পড়াইছে, সম্পূর্ণ টাকা হাফেজকে দিয়ে দিতে হবে। ওখান থেকে মসজিদ ফান্ডে টাকা রাখাটা উচিত হবে না। আর যদি টাকা তোলার সময় বলে নেওয়া হয় আমরা হাফেজকেও দিব কিছু, মসজিদ ফান্ডে রাখবো, তাইলে ভিন্ন কথা। এটা বললে তো আর মুসল্লিরা দিবে না, দেয় তো হাফেজকে। অতএব পুরো টাকাটাই হাফেজদের হাতে দিয়ে দেওয়া উচিত। কি আবার এক ভাই প্রশ্ন করেছে, কোন মুসলমান খ্রিস্টানদের ক্রিসমাস ডেতে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস ডে বলতে পারবে কি? যদি কেউ বলে বা ক্রিসমাস পালন করে তার ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন, একটা হচ্ছে শেয়ারে কম, আরেকটা হচ্ছে শেয়ারে মিল্লাত। শেয়ারে কম হচ্ছে কোন কমের সংস্কৃতিকে মানা। যেমন ইংরেজরা প্যান্ট শার্ট পরে, আপনি প্যান্ট শার্ট পরতেছেন, এতে আপনি কাফের বেঈমান হবেন না, এটা মাকরু হবে। কি হবে? আপনি তাদের শেয়ারে কম, ইংরেজ জাতির কমই শেয়ারকে মানতেছেন। কিন্তু শেয়ারে মিল্লাত হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কোনো কিছু মানা, ওটা কুফর। অথবা খ্রিস্টানদের ক্রিসমাস ডে পালন করা বা ওই ক্রিসমাস ডেতে কি বলে হ্যাপি ক্রিসমাস ডেতে হ্যাপি ক্রিসমাস বা মেরি ক্রিসমাস বলা, এটা তো আপনি শেয়ারে মিল্লাত, তাদের ধর্মীয় একটা বিষয়কে মেনে নিচ্ছেন, এতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই কাজটা করবেন না। যদি আগে করে থাকেন তওবা নাসুহা করুন, আল্লাহ মাফ করবেন। এক ভাই প্রশ্ন করেছেন, হ্যাঁ বুঝি না কি বলতেছে। প্রশ্নের উত্তর ও আচ্ছা। লন্ডনে একটা সুপার মার্কেটে কাজ করি, সেটার মহাজন ক্রিসমাস উপলক্ষে সব স্টাফদের নিয়ে একটা পার্টির আয়োজন করে, সেখানে মুসলিমদের জন্য হালাল ফুড থাকে। আমরা কি সেই পার্টিতে যোগ দেওয়া জায়েজ হবে? আর বস বা কলিগ যদি ক্রিসমাসের কোনো গিফট দেয় বা আমি তাদের দেই, তবে তাকে জায়েজ হবে? দেখুন, আপনার বস যদি আপনাকে বাধ্য করে ধর্মীয় উৎসবে যেতে, আপনি যেতে পারবেন না। কিন্তু ধর্মীয় উৎসব উপলক্ষে সে যদি আপনাদেরকে মেহমানদারি করতে চায় আর খাদ্যগুলো হালাল হয়, আপনি চাকরি রক্ষার্থে ওজর হিসেবে হালাল খাবারগুলো খেতে পারেন। কিন্তু নিয়ত থাকবে তাদের ধর্মীয় অনুষ্ঠানে আপনি যাচ্ছেন না, বসের মন রক্ষার্থে যাচ্ছেন। কথা বুঝেন নাই? এটা হচ্ছে ফাতোয়া, আর তাকওয়া হচ্ছে না যাওয়া। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আবার কি, কয়েকদিন আগে দরুদ শরীফ নিয়ে কিছু ছেলে হাসি তামাশা করেছে, তাদের পরিণতি কি? দরুদ সালাম হচ্ছে শেয়ারে ইসলাম, আর ইসলামের শেয়ার নিয়ে হাসি তামাশা করা কুফর। যারা এই কাজটা করেছে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, ক্ষমা চাইতে হবে মুসলিম জাতির কাছে। আসুন ভাইরা মোনাজাত করি, তার আগে একটু সালাত ও সালাম পড়ে নেই মহব্বতে। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব
সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله حسنت جميع জানুয়ারি দিনের বেলায় ঘুরে মৌলভীবাজারে আসতেছে। আমি আরো দোয়া চাই, কিছু মানুষ মাহবুবের মা অসুস্থ। আচ্ছা আচ্ছা, আমি সবার জন্য দোয়া চাই যারা পরিশ্রম করেছে। চান্দাই দরবার শরীফের লোকেরা পরিশ্রম করছে। এনাম কোথায়? এনামের জন্য দোয়া করবেন। এনাম আমি সিলেট আসলে খুব কষ্ট করে, আল্লাহ যেন তাকে সুখ শান্তি দেন। আচ্ছা 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 আচ্ছা, আমি আবার নতুন করে মহান কমিটি গোছায় দিবে, তারপর কাজ করবে তারা ইনশাআল্লাহ। 14 জানুয়ারি কোথায়? মৌলভীবাজার গোরারাইতে দিনের বেলা আমি আসতেছি, বাদে জোহর বক্তব্য রাখবো, যাওয়ার চেষ্টা করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত আজকের খাতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলন সিলেট আলিয়া ময়দানের আজকের মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময় আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ,
সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের জন্য তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগর আহ্বায়ক কমিটিতে যারা কাজ করেছে, ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আল্লাহ সকলের ধনমনকে কবুল করে আজকের মাহফিলটা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জিন্দিগির সমস্ত গুনাহকে মাফ করে দাও, অভাবের অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া চাই, ওদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, চাকরি নাই যাদের চাকরির ব্যবস্থা করে দাও, ব্যবসা যাদের আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও। আমার যে যুবক ভাইগুলো বিদেশ যেতে চায় বিদেশ যাওয়া সহজ করে দাও। পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতী সাধ্যী মা বোনদের মনের দুঃখ কষ্ট সব দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, আমার স্নেহের মোহনকে সুস্থ করে দাও। আল্লাহ এই মাহফিলটা করবে বলে সে ব্রিটেন যায় নাই, সে অসুস্থ আছে। আল্লাহ আমি তোমার কাছে খাসভাবে দোয়া করি, অপারেশন ছাড়াই তাকে সুস্থ করে দাও, আর অপারেশন হলেও যেন সাকসেস হয়। আমি বুঝি আল্লাহ ওর বুক ফেটে যাচ্ছে, আজকে আসতে পারে না স্টেজে, ওর তো চেষ্টা ছিল। আল্লাহ ওরে তুমি নিয়তের কারণে আজর নাজিম দান করে দিও। আল্লাহ আরো যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলের জানমালের নিরাপত্তার ব্যবস্থা তুমি করে দিও। প্রশাসনের যে ভাইরা সহযোগিতা করেছে নেক নিয়তে ঈমানের সাথে, আল্লাহ তাদেরকে তুমি আজর নাজিম দান করো। ভাইরা আমার 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনাজাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, দোয়া কবুল হয়ে যাবে, জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর ওলির কাতারে জায়গা হয়ে যাবে। বাবার জন্য মায়ের জন্য দোয়া করেন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم
نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعدك وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا